আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যারা ভিডিওটি দেখছেন শেয়ার করে দিবেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে আসলাম, যে আমাদের দেশে মনে হয় একটা দুর্ভিক্ষ লেগে গেছে, যে এমন একটা সময় চলে আসছে যেই সময় ব্রাদার রাহুলের মতন মানুষের সাথে মুফতি আলী হাসান ওসামা বাহাস করবে, নাকি সে তারিখও ঠিক হয়ে গেছে। 9 মে এই বাহাস হবে। ফেসবুক লাইভ, এটা ফেসবুকের মাধ্যমে শোনা। আসলে এটার কতটুকু সত্যতা এটা এখনও যাচাই করা হয়নি, বা মুফতি আলী হাসান ওসামা সাহেব বলেছেন, তবে বসবেন কি না এটা এখনও সন্দেহের বিষয় আছে, বসা হবে কি না। তো একটা জিনিস আগে বলতে চাই, বসা হোক বা না হোক, তবে এমন একটা জিনিস, দেশে এমন কি দুর্ভিক্ষ আসলো যে একজন মুফতি আলী হাসান ওসামা, যিনি কওমি অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র, হয়তোবা তার সাথে কওমি কিছু আলেমদের ভিতরে কিছু কারণে দ্বন্দ্ব থাকতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু সে একজন কওমির সন্তান, সে একজন কওমি ঘরানার আলেম, তার ভিতরে এলেম আছে, এটা বলতে হবে। কেউ যদি বলে যে না তার ভিতরে এলেম নেই, তো সে বোকার জগতে আছে। তো দেখেন, এই মুফতি আলী হাসান ওসামার যে এলেম আছে, সে এই এলেম দিয়া নাকি ব্রাদার রাহুলের সাথে তার বাহাস করতে হবে। আরে ভাই, দেশে এমন কি দুর্ভিক্ষ লাগলো যে ব্রাদার রাহুলের সাথে বাহাস করবে আলী হাসান ওসামা? এটা কেমনে হয়? ব্রাদার রাহুল, যিনি বাংলা শুদ্ধ করে পড়তে পারে না, আরবি বুঝেই না, হ্যাঁ, একটা কিতাবের ইবারত পড়তে পারবে না, কোরআন শরীফ পড়তে পারবে না, সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারবে না। এখন এখানে কিছু আহলে হাদিসের লামাজহাবি নামক বিনোদন, যারা লামাজহাবি মানেই বিনোদন, এর ভিতরে কিছু লোক আছে, এরা এসে কমেন্ট করবে যে তোমরা সূরা ফাতিহা নিয়ে পড়ে আসো, কোরআন শরীফ শুদ্ধ নিয়ে পড়ে আসো, এগুলো করার জন্য আমাদের ছোট বাচ্চারা আছে, আমাদের ছাত্ররা আছে। আরে ভাই, যার কোরআন শরীফ শুদ্ধ না, তার নামাজটাই তো শুদ্ধ না, তার নামাজটাই হইলো না, তো সে হাত নাভির উপরে বাঁধবো না বুকের উপরে বাঁধবো, না 8 রাকাত পড়বে, না 10 রাকাত পড়বে, না 20 রাকাত পড়বে, এইটা পরের কথা। আগে যেই কয় রাকাতই পড়েন আপনি শুদ্ধ করেন, কথা বুঝছেন? আপনি 2 রাকাত পড়েন, তারাবি যদি আপনি 20 রাকাত না পড়েন, 20 রাকাত তারাবি না পড়েন, আপনার এমন না গুনাহ হবে। যদি গুনাহ হইতো তাহলে রসুলের যুগে তারাবি 20 রাকাত রসুলই দিয়া যাইতো। হ্যাঁ, যেহেতু রসুল দেয় নাই, সাহাবিদের সুন্নত, এরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত। তবে তারাবি যদি আপনি ব্যস্ততার কারণে না পড়তে পারেন, তো আপনার গুনাহ হবে না, তবে আপনি এটাকে তুচ্ছ করলে আপনার গুনাহ হবে। আপনি যদি এটাকে তুচ্ছ করেন, এটা সাহাবিদের ইজমার উপরে এই আমলটা প্রতিষ্ঠিত, এটাকে যদি আপনি তুচ্ছ করতে চান, এটাকে যদি আপনি 20 রাকাতকে কাটছাট করতে চান সাহাবিদের উপরে গিয়া, তো আপনার এক্ষেত্রে গুনাহ হবে, অবশ্যই হবে। এবং কি, এই আমলটাকে যদি আপনি অসম্মান করেন, এটাকে নিয়ে যদি আপনি বাড়াবাড়ি করেন, তো সেক্ষেত্রে আপনার গুনাহ হবে। হ্যাঁ, তবে আপনি 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, হবে, সমস্যা নাই। তবে আপনি পড়ার জন্য আপনার আগে তো সূরাগুলো শুদ্ধ লাগবে, আগে আপনার সূরাগুলো শুদ্ধ লাগবে, সূরা ফাতিহা শুদ্ধ লাগবে, এরপরে যেই সূরা পড়বেন আপনার শুদ্ধ লাগবে। তো যেই লোকটার এই সূরা শুদ্ধ নাই, যেই লোকটার কোরআন শরীফ শুদ্ধ নাই, এই লোকটা আবার 8 রাকাত 20 রাকাত নিয়ে দ্বন্দ্ব করে। ভাই, পায়ের জুতাগুলা কি এমনি এমনি রাখছি? পাইলে তো আলহামদুলিল্লাহ। তো ভাই, বিষয়টা দেখেন যে মুফতি আলী হাসান ওসামা, তার লেখাপড়া আছে, তার শিক্ষা আছে, তার জানাশোনা আছে, সে বাহাস করার জন্য ব্রাদার রাহুলের সাথে বাহাসে রাজি হয়ে গেছে। আরে ভাই, এগুলো কি আমাদের কওমি অঙ্গনে কি ছাত্ররা নাই? কাফিয়ার ছাত্ররা হেদায়ার ছাত্রদেরকে লাগায় দেন, এদেরকে সাইজ করে দিবে এই আহলে হাদিস নামক এই বিনোদনকে। মুফতি, এই যে কি জানি এটার নাম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কাজ্জাব বিন ইবলিস, এটারে সাইজ করার জন্য তো আমার মতন একজনই যথেষ্ট। এটা আলী হাসান ওসামা লাগে। ব্রাদার রাহুল সামনে দাঁড়ায় 2 মিনিট কথা বলতে পারবে, তো ক্যামেরার সামনে দাঁড়ায় আমার সাথে রেজাউল করিম আবরার 5 মিনিট বসো, 2 মিনিট বসো, 10 মিনিট বসো, লাজবাব বানায় দেব। এটা কিতা বুঝলাম না ভাই। মানে মাইকের সামনে এসে চাপাবাজি করতে পারলে সে অনেক বড় কিছু। হ্যাঁ, অনেকে বলবেন যে তুমি কি হয়ে গেছো, কমেন্টে বলবে যে তুমি কি হয়ে গেছো, ছোট বাচ্চা। আরে ভাই, ছোট বাচ্চা ঠিক আছে, আপনার যদি মন চায় আপনার আহলে হাদিসের মতবাদ নিয়ে আমার সাথে আসেন, বসেন যে কোনো জায়গায়। আমি তো আগের বার চ্যালেঞ্জ দিছিলাম মাযহাব নিয়ে, ভিডিওটা 2 লক্ষ মানুষের উপরে দেখছে, ব্রাদার রাহুল কি দেখে নাই? তো আপনি আসেন, আমার সাথে বসেন, 5 মিনিট না, আপনি যদি 5 মিনিট করেন, আমি বলবো 2 মিনিট। আপনি যদি 2 মিনিট আমার সাথে বইসা এই
আগের তো বলছিলাম মাযহাব মানবো, আপনারা মানবেন না, এইটা নিয়ে বাহাস করব। তো আপনারা তো সেটা নিয়ে বসেন নাই। তো আমি এই ভিডিওর মাধ্যমে বলতেছি, আপনাদেরকে আমি 7 দিন সময় দিলাম, আগামী 7 দিন সময়, এর ভিতরে যদি কোনো আহলে হাদিস নামক আহলে খবিসের কেউ বসতে চান তারাবি 8 রাকাত না 20 রাকাত নিয়ে, আমি তারাবির নামাজ 20 রাকাত সুন্নত প্রমাণ করব। তারাবির নামাজ 20 রাকাত সুন্নত প্রমাণ করব যদি আপনাদের আহলে হাদিসের কোনো আলেম কিংবা কোনো কেউ, অবশ্যই সে আলেম হতে হবে, অবশ্যই সে আলেম হতে হবে, ধরলাম সে বড় আলেম লাগবে না, যদি আপনি মনে করেন যে আপনি পারবেন, আপনি যদি মনে করেন আপনি পারবেন, তো আপনি এতটুকু আপনার থাকতে হবে যে কোরআনটা আপনি সহি শুদ্ধ পড়তে পারেন। আপনি 8 রাকাত তারাবি পড়বেন, এই 8 রাকাত তারাবি আপনি সহি শুদ্ধ পড়ার মতন যোগ্যতা আপনার কাছে আছে, তাইলে ঠিক আছে, আমি আপনার সাথে এই তারাবির বিষয় নিয়ে আমি আলোচনা করব। আর আমি মনে করি না আলী হাসান ওসামা সাহেব ব্রাদার রাহুলের সাথে বসাটা যৌক্তিক। কেন যৌক্তিক না? আরে ভাই, একটা আছে, কোথায় শেখ সাদি কোথায় ছাগলের লাদি, এটা একটা কথা আছে না? আর এনায়েতুল্লাহ আব্বাস হিসেবে একটা কথা বলে যে প্রাইমারি সাধারণ শিক্ষক যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের সাথে আপনার বাহাস করতে চায় তো বিষয়টা হাস্যকর হয়ে যায়। তো এরকম ব্রাদার রাহুল যদি আলী হাসান ওসামার সাথে বাহাস করতে চায় বিষয়টা কতটা হাস্যকর হয়ে যায়। আরে ব্রাদার রাহুলের জন্য আমাদের নুরানির ছাত্ররা অসংখ্য, অভাব নাই। 20 রাকাত তারাবির দলিল আমাদের যে নুরানির যে ছাত্ররা আছে তারা ইনশাআল্লাহ দিতে পারবে। কারণ 20 রাকাত তারাবিটা ভাইসে আসে নাই, এটা কোনো সাধারণ কোনো মোল্লার 20 রাকাত তারাবি দেওয়া না। 20 রাকাত তারাবি তোমাদের মতন সাধারণ কোনো, আমাদের মতন সাধারণ হুজুররা দেয় নাই। 20 রাকাত তারাবি কওমির কোনো হুজুররা দেয় নাই। 20 রাকাত তারাবি আলিয়ের কোনো হুজুররা দেয় নাই। 20 রাকাত তারাবি দেওবন্দির কোনো হুজুররা দেয় নাই। 20 রাকাত তারাবি সুন্নির কোনো হুজুররা দেয় নাই। 20 রাকাত তারাবি দিয়েছেন স্বয়ং নবীর সাহাবি, নবী যাকে বলছেন লাউকানা বাদি নাবিয়ুল্লাহ কানা উমার, আমার পরে যদি কেউ নবী হতো, আল্লাহ যদি কাউকে নবী বানাতো, যদি বানাতো, বানাবে না, যদি বানাতো, ওই নবী হওয়ার যোগ্যতা হজরতে ওমরের ছিল। হজরত ওমরকে আল্লাহ তাআলা নবী বানাইতেন। নবী যার বেলায় এই কথাটা বলছেন, ওই হজরতে ওমর সমস্ত সাহাবিদেরকে এক জায়গায় কইরা এই সাহাবিদের এজমা মত নিয়া এরপরে 20 রাকাত তারাবি জামাতে আদায় করছেন। এর আগে কখনো জামাতে আদায় হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি করছেন। আমরা সাহাবিদেরকে মানি, এই কারণে আমরা সাহাবিদেরকে অনুসরণ করতে গিয়ে 20 রাকাত পড়ব। তোমরা যদি বেয়াদব হও যে সাহাবিদেরকে মানো না, তো তোমরা 20 রাকাত পড়ো না, 8 রাকাত পড়ো, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব তোমাদের সাথে আমরা করতে চাই না। হ্যাঁ, আর যদি বলো যে না 20 রাকাত তারাবি বেদাত, 20 রাকাত তারাবি পড়া যাবে না, তো তাহলে আসতে পারো, আইসা বসো, তোমাদেরকে 20 রাকাত তারাবি সুন্নত প্রমাণ করে দিব ইনশাআল্লাহ।